বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে। আজকে এই দুর্দান্ত স্বাদের নাস্তাটি আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তৈরি করেছি। খুবই সহজে, খুবই স্বল্প উপকরণে। দেখতে যেমনটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই দারুণ। যেমন হয়েছে ক্রিস্পি, ততটাই মজাদার। দুর্দান্ত স্বাদে এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে এবং যেভাবে আমি তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। ইস্টে কাজ করার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তবে হালকা উষ্ণ। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। যখন ইস্টটা এরকম মিশে যাবে পানির সাথে, তখন আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই নাস্তাটি দারুণ একটা কালার আনার জন্য আমি এখানে 2 থেকে 3 ফোঁটা পরিমাণে কালার ফুড দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যখন মেশানো হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরা। এখন আমি এটাকে হাত দিয়ে মেখে সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন ডোটা আমার কিরূপ হয়েছে, ঠিক এভাবেই হবে। এখন আমি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল উপর থেকে অ্যাড করে দিচ্ছি। আবার হাত থেকে একটু মেখে এটাকে রেস্টে দেবো 10 মিনিটের মতো। আমি ফিরে আসবো ঠিক 10 মিনিট পর। দেখতে পাবেন 10 মিনিট পর এই ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা ফুলে অনেকটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। এটা এখন আমি হাত দিয়ে ভালো করে মথে এই বাতাসটা বের করে দিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটা এখন আমি সরাসরি বোটের উপর নিয়ে যাব। এটা দিয়ে আমি দারুণ নাস্তা তৈরি করার জন্য বোটের উপর নিয়ে এসেছি। উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন একটা বেলনা দিয়ে আমি খুব সুন্দর করে একটু মোটা আকারে একটি রুটি তৈরি করে নেব। তবে এটা অতিরিক্ত মোটা হবে না, রেগুলার রুটির থেকে একটু মোটা হবে। যখন এরকম একটি রুটি তৈরি করা হয়ে যাবে, ঠিক তখন আমি একটি কুকি কাটার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা ডিজাইনের কুকি কাটার নিয়ে নিয়েছি। তো এখন আমি এই কুকি কাটার দিয়ে সব নাস্তাগুলো একই শেপে কেটে নেব। যদি আপনাদের হাতের কাছে একান্তই কুকি কাটার না থাকে, তবে যে কোনো ডিজাইনের কৌটার মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এই নাস্তাগুলো কেটে নিচ্ছি। একই প্রসেসে আমি প্রত্যেকটা নাস্তা এভাবে কেটে নেব। তো নাস্তাগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে বাড়তি যে অংশটুকু রয়েছে, এটা আমি তুলে নেব। সাইড থেকে এই অংশটা আমি তুলে রেখে দেব। ভিউয়ার্স, আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে যেমন একটি লাইক দেবেন। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। নাস্তাগুলো যখন আমার তৈরি করা হয়ে গিয়েছে, তখন উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে নাস্তাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু এখন তৈরি করা একদমই কমপ্লিট। তো আপনাদেরকে একটি নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে। ঠিক এভাবে আমি প্রত্যেকটা নাস্তা তুলে নেব একটা প্লেটের উপরে। তো এরকম নাস্তাগুলো সাজিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এখনই। এগুলো ভাজার পর কিন্তু অনেকটা ফুলে যাবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ছোট বড় সকলেই পছন্দ করবে, চায়ের সাথে তো জমে যাবে। তো এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি উষ্ণ গরম করে নিয়েছি তেলটা, যাতে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে। তবে চুলার আঁচটা কিন্তু নর্মালে রাখতে হবে, হাইট রাখবেন না। এরকম নর্মাল আছে রেখে আমি নেড়ে চেড়ে অনবরত ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। যখন 5 মিনিট ভাজা হয়ে যাবে, তখনই দেখতে পাবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে। তবে চুলার আঁচটা আপনারা নর্মালে রাখবেন, যাতে একদমই হুট করে কালার না এসে যায়। ঠিক এরকমই আমি 4 থেকে 5 মিনিট যখন ভেজে নিয়েছি, দারুণ একটা কালার চলে এসেছে। ওই মুহূর্তে আমি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে এই নাস্তাগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত একটা লোভনীয় কালার চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এরকম একই প্রসেসে আমি প্রত্যেক নাস্তাগুলো ভেজে নেব এবং এরকম তেল ঝরিয়ে তুলে নেব। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।
আলহামদুলিল্লাহ, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সাদা তিল দিয়ে কত সুন্দর নাস্তা তৈরি করা যায় একদমই স্বল্প উপকরণে। এগুলো তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত কৌটায় ভরে রাখতে পারবেন। অনেকটা ক্রিস্পি থাকবে, অনেক বেশি মজা করে কিন্তু চায়ের সাথে খাওয়া যাবে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। এরকম দারুণ দারুণ রেসিপি এনজয় করুন। চাইলে আমার পুরো এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আরও অনেক দারুণ দারুণ ভীষণ মজাদার কিন্তু রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।